বন্যার পানিতে প্লাবিত কুমিল্লার ১২৫টি ইউনিয়ন। গোমতী নদী থেকে উত্তরের উপজেলার লোকালয়ে পানি প্রবাহ কিছুটা কমেছে, তবে পরিস্থিতির উন্নতি হয়নি দক্ষিণের ৪ উপজেলায়। গোমতীর ভাঙাবাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ করার কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সিদ্ধান্ত এরকমভাবে হয়েছে যে পানি উন্নয়ন বোর্ড কারিগরি পরামর্শ যেটা আছে সেটা দিবে এবং সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই বাঁধ মেরামতের কাজটি করবেন। নোয়াখালীতে গত ২ দিন বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। বিভিন্ন জায়গায় খালের বাঁধ কেটে দিলেও পানি নামছে খুবই ধীর গতিতে। এখনও আশ্রয় কেন্দ্রে ভিড় বানভাসীদের। রোড থেকে দিয়ে চলে যাচ্ছে, আসলে ভিতরে যাওয়া দরকার। আমরা পানিবাহিত এখন যেটা বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন। লক্ষ্মীপুরে বন্যার পানি নামলেও পানিবন্দী ১০ লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে বানভাসীরা। সদর উপজেলার অনেক জায়গায় এখনও ত্রাণ পৌঁছায়নি। বেড়ে গেছে পানি, রাস্তার উপরেও প্রচুর, বাসার ভিতরেও প্রচুর। ফেনীতে পানি নামলেও শহরতলির পেট্রোবাংলা, তুলাবাড়ি ও দাগনভূয়ার বেশ কিছু এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। কাদাযুক্ত ঘরবাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। এছাড়া দুর্গত এলাকায় বাড়ছে পানিবাহিত রোগীর সংখ্যা। ছেলে মেয়ে ৩ জন জ্বর, পাতলা পায়খানা পানির কারণে হয়েছে, বিষাক্ত পানির কারণে। চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। ১০ দিন ধরে পানিবন্দী প্রায় ২ লাখ মানুষ। আমাদের গোখাদ্য দরকার, মানুষের ট্রিটমেন্টের ওষুধ পানির দরকার, আমাদের মনে করেন খানার দরকার। এদিকে মৌলভীবাজারে কাউয়াদিঘি হাকালুকি হাওড় অঞ্চলে পানি নামছে ধীর গতিতে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাবে গত ১৬ বছরে দেশে গুমের সংখ্যা ৬৫০'র মতো। এর মধ্যে ৭৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ প্রায় ৪০০ জন। সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় এসব গুমের ঘটনা আসছে না বিচারের আওতায়। আয়নাঘর কিংবা ভয়ঙ্কর গুমের জীবন থেকে ফিরে আসা ভুক্তভোগীরা বলছেন, গুম প্রতিরোধে আইন করা জরুরি। ৬ মাস ৩ দিন আমি র্যাব কর্তৃক গুম হই এবং প্রতিটা সেকেন্ড আমার উপর দিয়ে যেটা গিয়েছে, প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যু আতঙ্কে ভুগেছি। ছেড়ে দিবে না মেরে ফেলবে, এই যে একটা প্রতিটা মুহূর্তে একটা মৃত্যু যন্ত্রণা, মৃত্যু আতঙ্ক, এটা আপনি কোনো কিছুর সাথে আপনি এটা মিলাতে পারবেন না। ইভেন খুন করার থেকেও জঘন্য অপরাধ। ফৌজদারি আইন বিশেষজ্ঞরা মনে করেন, বছরের পর বছর কাউকে অন্ধকার কক্ষে আটকে রাখা হত্যার চেয়েও বড় অপরাধ। এজন্য সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন করার সুপারিশ তাদের। ১-২ দিন, ৮ দিন না, ৮ মাস না, ৮টা বছর আপনি কনফাইন করে রাখলেন। এর জন্য মানে আইন করা উচিত তাই, এই আইন যাতে কার্যকরী হয় এবং আইনের যাতে প্রয়োগ যথাযথভাবে হয়। শাস্তি এগুলো মৃত্যুদণ্ড, সোজা কথা। ৮ বছর আপনি একজনকে কনফাইন করে রাখবেন, আপনি ২৪ ঘন্টার বেশি তো পারেন না। রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অভিমত, অপহরণ আইনে বিচার নয়, প্রতিটি গুমের সঠিক বিচারে এখনই আলাদা আইন করা সম্ভব। পার্লামেন্ট যেহেতু নেই সেটা তো কোনো ব্যাপার না, তখন যেটা হয় যে একটা করে অর্ডিন্যান্স তৈরি হয় এবং অধ্যাদেশ যেটা তৈরি হয়, আমাদের এখনকার যে সংবিধান আছে সেই অনুযায়ী এটি নতুন পার্লামেন্ট হওয়ার ৩০ দিনের মধ্যে ওখান থেকে পাশ করিয়ে নিয়ে আসতে হয়। গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের জন্য আওয়ামী লীগ সরকারের আমলে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে কয়েক দফায় চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার ৭৬তম দেশ হিসেবে এতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে, এমন অভিযোগ তুলে তারা দোষীদের বিচার দাবি করেন। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন। শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। অভিযোগ করে বলেন, ভারত সৃষ্ট বন্যার কারণে মানুষকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচুর পরিমাণ আরও অভিযোগ করেন, আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। তাদের আমলে ৭০০রও বেশি মানুষকে গুম করা হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। ৭০০রও বেশি সেই ভাইদের, গুম হয়ে যাওয়া ভাইদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা আবারও জনসমক্ষে হাজির হবেন। এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে তিনি আরও দাবি করেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সরকার এখনও ব্যাপকভাবে কোনো কাজ করতে পারেনি। এই সরকারের বড় দাগের কোনো কাজ এখনো তারা সম্পূর্ণ করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ ৬০ লাখ বিরোধী দলীয় নেতাকর্মীর প্রায় ২.৫ লাখ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১৫ বছর ধরে যারা গুমের সাথে জড়িত এবং যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিখোঁজদের পরিবারের সদস্যরা। জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবি তাদের। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এই দাবি জানানো হয়। যারা মারা যায় তাদের কবর জিয়ারত করা যায়, কিন্তু আমরা এমনই হতভাগা যে আমরা জানি না আমাদের বাবা জীবিত নাকি মৃত। অনেক কষ্ট দেয়। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। বাবা কেমন আমি সেটা জানি না। আমি আমার বাবাকে দেখতে চাই, আমি আমার বাবাকে ছুঁতে চাই। চেনার আগেই হারিয়ে ফেলা বাবাকে ফিরে পেতে ছোট শিশুর এই কান্না যে কারো মনকে নাড়া দেবে, কিন্তু ১৫ বছরে এমন শত শত স্বজনের কান্না মন গলাতে পারেনি কর্তা ব্যক্তিদের। বাবা, ভাই, বোন বা প্রিয়জন কোথায় আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা তা জানার জন্য কয়েক বছর ধরেই সরব এই মানুষগুলো। ৫ আগস্টের পট পরিবর্তনের পর নতুন আশায় বুক বেঁধেছেন তারা। নিখোঁজদের স্বজনরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। ডিজিএফআই, র্যাব, পুলিশ কার্যালয় সহ নানা জায়গায় ধর্ণা দিয়েও মেলেনি খোঁজ। প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি, তারপর স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা ৪২ বার গিয়েছে। উনি বলে আপনার ছেলে গা ঢাকা দিয়েছে, বিদেশ চলে গিয়েছে। প্রত্যেকটা পরিবার কাছ থেকে ২০, ৫০, ৬০ এভাবে র্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তিপণ আদায় করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে ৭ শতাধিক মানুষ গুম হয়েছে। স্বাধীন দেশের নাগরিককে এভাবে গুম করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন তারা। ওদেরও প্রতিটা গুলি, প্রতিটা হত্যার বিচার করতে হবে। আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে। আদালত এই ব্যাপারে একটি নীরবতা পালন করেছে। সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারত, দরজাগুলো খুলে দিতে পারত। তারা কেন এটা করেনি এই বিষয়গুলো আমাদের জানার দরকার। ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যেই সমস্ত অফিসার আয়নাঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে। সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার যাতে গুমের সাথে জড়িতদের ছাড় না দেয় সে দাবি জানান নিখোঁজদের স্বজনেরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে নিজের মন্ত্রিসভায় একজন রিপাবলিকান নেতা রাখতে চান বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। সিএনএনে কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালেজের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার সম্প্রচার শুরু হয় গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায়। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর কোনো সংবাদ মাধ্যমকে দেওয়া কমলা হ্যারিসের এটি প্রথম সাক্ষাৎকার। সাক্ষাৎকারে কমলা হ্যারিস তার জাতিগত পরিচয় নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তোলা প্রশ্ন নাকচ করে দেন। এছাড়া অভিবাসন নীতি নিয়েও তিনি তার অবস্থান পরিষ্কার করে বক্তব্য দেন। কমলা হ্যারিস জানান তার মূল্যবোধে কোনো পরিবর্তন আসেনি, তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলেও জানান কমলা। ডেমোক্রেটিক পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে গত ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনেই নির্ধারিত হবে কমলা হ্যারিসের ভাগ্য। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের নতুন জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন হ্যারিস। নারী ও হিস্প্যানিক ভোটারদের কাছেও ১৩ পয়েন্টে আগানো তিনি। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।